হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করছি আপনারা সবাই ফুল ভিডিওটি দেখবেন। আর দেশ ও দেশের বাইরের বন্ধুরা সবাইকে বলছি, অনুরোধ করে সবাই একটু কষ্ট করে ফুল ভিডিওটি দেখে কমেন্ট করবেন প্লিজ, আর ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন। তো আজকে ফরাসের বিসি রান্না করব। আর এইরকমভাবে রান্না করলে কিন্তু মাছ মাংসকেও হার মানিয়ে দেয়। তো ফরাসের বিচিগুলোকে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর কড়াইতে দিয়ে দিয়েছি, পানি দিয়েছি, স্বাদমতো লবণ দিয়েছি, তারপর এই তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। যতক্ষণ পর্যন্ত ভালো করে না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করে নেব। তো এই তো একটু করে দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সেম কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়েছি, আর এখানে আমি পেস্ট করে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে পেস্টগুলোকে আমি দিয়ে সুন্দর করে কিছুক্ষণ পেস্টগুলোকে তেলের সাথে ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 2 চামচের মতো দিয়েছি, আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে আরও একটু লবণ দিয়েছি। দিয়ে আমি সামান্য কিছু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো এই তো যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছি, এখন আমি এখানে অ্যাড করে দিব টমেটো পেস্ট। তো আমি এখানে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিয়েছি। আমি প্রায় 2টার মতো টমেটো ব্যবহার করেছি এখানে। আর এইরকমভাবে কিন্তু ফরাস রান্না করলে অসাধারণ মজাদার হয়। মাছ মাংসকে এক সাইডে রেখে এক প্লেট ভাত এক নিমিষেই শেষ হয়ে যায়। তারপর টমেটো দিয়ে কিছুক্ষণ মশলার সাথে রান্না করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি আমি এখানে ফরাসের বিচি, সিদ্ধ করে রাখা বিচিগুলোকে দিয়ে এখন মশলার সাথে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব, যাতে মশলাগুলো ফরাসের বিচির ভেতরে ঢুকে যায়। অনেকক্ষণ সময় নাড়াচাড়া করেছি, তারপর এই তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রান্না করেছি। আর এই তো দেখেন, এতটা মজাদার, এতটাই লোভনীয় হয়েছে যে কি বলবো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। তারপর এই তো একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন।